হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটু বেরোবো একটা মন্দিরে ঠাকুর দেখতে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল। সায়ন্তনাথ ছোট্টু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে পুরো রাস্তাঘাট ভিজে। সায়ন্তন ক্যামেরা নিয়ে চলে এসছে, গিয়ে একটু ফটোশ্যুট ফুট হবে। তো চলুন। ফাইনালি আমরা আমাদেরকে এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার দুদিকে দেখুন, যেদিকে দেখবেন শুধু সবুজ আর সবুজ। আর ওই কদিন বৃষ্টির জন্য প্রকৃতি একটা তার আলাদা রূপ নিয়েছে। পুরো এত সবুজ, চোখটা দেখলে পুরো জুড়িয়ে যায়। এটা আমাদের গ্রামের ঢালাই ফেলা রাস্তা। তো এবারে আমরা মেন রোডে উঠে গেছি। আর আমরা যেটা যাব ভেবেছিলাম মন্দিরে, তো মন্দিরে যাওয়াটা ক্যান্সেল করে ওয়েদার খারাপের জন্যে আমরা এখন যাব একটু নদীর ধারে। ফাইনালি যেতে যেতে ছোট্টুর চোখে এরকম একটা জুসের দোকান পড়ে গেল। ছোট্টু তো লোভ সামলাতে না পেরে এক দৌড়েই জুস দোকানে ঢুকে গেল। ঢুকে গিয়ে এই দুটো জুসের বোতল নিয়ে চলে এসছে। দুটো জুস ছোট্টুরা সায়ন্তনের জন্যে, আমার জন্য তো কিচ্ছুই নিল না। ভেরি ব্যাড লাক। সায়ন্তন চিপস নিয়ে চলে আসছে। তো জুস টুস কিনে টিনে এবারে ফাইনালি আমরা এসে গেলাম নদীর ধারে। এটা রায়চক বাস স্ট্যান্ড। নদীর ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। বৃষ্টির পরে এটাই জাস্ট দেখতে এসেছিলাম যে বৃষ্টির পরে নদী কতটা সুন্দর লাগে। শীতে পাহাড় আর বর্ষায় নদীর ধার, দুটো পুরো ওয়াও ব্যাপার। না দেখলে চরম মিস। তাই গাইস, বৃষ্টির পরে একবার হলেও অন্তত নদীর ধারে আসবেন, এত সুন্দর লাগবে কল্পনা করতে পারবেন। আমরা এখন এসছি আমাদের ভাটায়। আজকের ভাটায় একটু বসবো, অনেক দিন আসা হয়নি। আর বর্ষার জন্য এখন তো ভাটায় কাজ সব বন্ধ আছে। আর এক মাস পরে থেকে এখানেও সব কাজ চালু হয়ে যাবে। তাই একবার ঘুরতে ঘুরতে চলে এলাম। এটা অনেক পুরনো একটা বট গাছ। নদীর পাড়ে এই বট গাছটা খুব দারুণ লাগে। আর বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু বট গাছের কাছেই এসে বসলাম, যাতে অন্তত বৃষ্টি হলে বট গাছের নিচে দাঁড়াতে পারি। তো ফাইনালি দেখুন সেই নদী যেটা দেখতে এতক্ষণ এসছি, কত সুন্দর একটা লাগছে। বর্ষায় তো নদীর জল পুরো থই থই করছে। টাওয়ারের নিচটা কতটা জল থেকে কতটা নিচে থাকে, এখন দেখুন প্রায় ভর্তি ভর্তি হয়ে এসছে, যেন মনে হচ্ছে পুরোটা এবার ডুবে যাবে। নদীতে বেশ কিছু নৌকাও চলছে। দেখা যাক ছোট্ট এটা এক ঢোকে খেতে পারে কি না। না, ও খেতে পারেনি, চ্যালেঞ্জ হেরে গেছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই এখন বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। আজকে ওয়েদারে বৃষ্টিটা খানিকক্ষণের জন্য থামলেও আবার বৃষ্টি এসছে। সো বৃষ্টির সময় ভালো লাগছে। কেউ অতটা নেই বাইরে, শুধু তিনজনে আছি। মাঝ নদী থেকে একটা নৌকা এখন পাড়ের দিকে আসছে। বৃষ্টির জন্যে নৌকাটা টলমলো করছে। জলে প্রচুর রোলিং আছে আজকে। বর্ষায় একটু এরকম রোলিং থাকে, নৌকাটা যেন মনে হচ্ছে এই ডুবে যাবে এই ডুবে যাবে। সত্যি এটা একটা খুব রিস্কের কাজ, কিন্তু বাঙালির তো আর মাছ ভাত ছাড়া চলে না, কি করা যাবে। কাজ তো ওদেরকে করতেই হবে সবাইকে। আর আজকের এই বট গাছটা যদি না থাকতো, আমরা যে ভিজে কি হতাম আরও বলা। অনেক ভেজাভেজির পরে সত্যিই খুব জোরে খিদে পেয়েছে, সেই জন্য চলে এলাম একটা রেস্টুরেন্টে। এই মেনু কার্ড, চিকেন চাও তো 2 প্লেট চিকেন চাও। সায়ন্তন ওই পারে একা একা বসে আছে, মাথায় হাত দিয়ে খুব চিন্তায় পড়ে গেছে, ভেজার পরে কাল ওর জ্বর না আসে। ছোট অর্ডার দিয়েছে চিকেন চাও। চিকেন চাও আমাদের এখন রেডি হচ্ছে, আমরা ততক্ষণ বসে আছি। খুব জোরে খিদে পেয়েছে। সেই দুপুরবেলা বেরিয়েছি, বৃষ্টির জন্য আটকে ছিলাম, নাহলে এতক্ষণ ঘরেই পৌঁছে যেতাম।
একা একা বসে আছে, দেখছে চাউমিন কত দূর হলো। ওর মনে হয় আরো খুব জোরে খিদে পেয়েছে। খাবার চলে এসছে, চাউমিনটা পরিমাণটা ভালোই আছে। ছোট্ট খাচ্ছে হামাম করে। গরম তো, খেতে একটু তাই দেরি হচ্ছে। বৃষ্টির জন্য অনেক রাত হয়ে গেল। এখন আমরা বাড়ি ফিরবো। বৃষ্টিতে তো সবাই ভিজে পুরো পষ্টি ভাত। বৃষ্টি হোক, কিন্তু তবুও একটা এইরকম মুহূর্তে একটা কাটানো সত্যিই খুব একটা আলাদা এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর কাল যাতে সর্দি কাশি না হয় সেই জন্য একটা নিয়েছি রামের নিপ, নাকি এটা খেলে নাকি সর্দি কাশি হয় না। থ্যাংক ইউ।